একান্নতের লড়াই শেষ হওয়ার পর অর্থাৎ এলএসজি ভার্সেস সিএসকের একান্নতের লড়াই শেষ হওয়ার পর দ্বিতীয়বার লড়াইয়ের সুযোগ ছিল চেপকে অর্থাৎ চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে। এলএসজি তাদের হোম গ্রাউন্ড একানা জয় করার পর লক্ষ্য নিয়ে গিয়েছিল সিএসকে হোম গ্রাউন্ড চেপক জয়, এবং সেই লক্ষ্যে এলএসজি কতটা স্থির ছিল ম্যাচে, তো সেই নিয়েই আজকে কথা। তো কাল এলএসজি ভার্সেস সিএসকের ম্যাচ ছিল চেপকে, এবং কালকের ম্যাচে কিছু কোইন্সিডেন্টলি ঘটনা ছিল, যেরকম কালকে সিএসকে তরফ থেকে ঋতুরাজ গায়কোয়াড় 100 সেঞ্চুরি করে এবং নট আউট থাকে। এলএসজির হয়ে মার্কস স্টয়নিস সেঞ্চুরি করে এবং নট আউট থাকে। সিএসকের কালকে টোটাল 4 উইকেট পড়ে, এলএসজিরও কালকে টোটাল 4 উইকেটই পড়ে। তো কালকে সিএসকে ভার্সেস এলএসজি ম্যাচে এলএসজি টসে জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয়। সিএসকে প্রথমে ব্যাট করতে নেমে 210 রান করে 4 উইকেট হারিয়ে, যেখানে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় 108 রানে নট আউট থাকে। তার সাথে সঙ্গ দেয় শিবম দুবে 66 রান, তার আগে জাড্ডু ভাই 16 রান, তার আগে ড্যারেল মিচেল, তার আগে আজিঙ্কে রাহানি, এবং শেষে এসে মহেন্দ্র সিং ধোনি, অর্থাৎ সিএসকে টিমের সবচেয়ে প্রিয় খেলোয়াড়, আমাদের পুরো দেশের সবচেয়ে প্রিয় খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি কালকে একটা বলেই ফেস করতে পারে এবং সে বলে 4 মারে, অর্থাৎ এক বলে 4 রান করে 400 স্ট্রাইক রেট থাকে তার। তো কালকের ম্যাচটা এই জন্য ইন্টারেস্টিং ছিল যে কালকের ম্যাচে কী হয়েছে সিরিয়াসলি বলছি কিছু বুঝতে পারছি না। কালকে এলএসজি অসাধারণ স্টার্ট পেয়েছিল ব্যাটিংয়ের দিক থেকে, এলএসজি অসাধারণ খেলেছে, এলএসজি পুরো ম্যাচ জয় করে নিয়ে গেছে এবং তাদেরও সর্বাধিক রানও করেছে মার্কস স্টয়নিস 124 রানে নট আউট থাকে। তো কালকে আমাদের সবচেয়ে বড় ভয় ছিল যে অর্থাৎ কুইন্টন ডিকক সবচেয়ে বেশি রান করবে, কারণ এর আগের ম্যাচেও কুইন্টন ডিকক সেরকমই একটা পারফরমেন্স দিয়েছিল, অর্থাৎ কুইন্টন ডিকক আর কেএল রাহুলের একটা পার্টনারশিপ হবে যেখানে সিএসকে ম্যাচ হেরে যাবে। তো কালকে সেটা হয়নি। তার আগে বলে রাখা ভালো, কালকে চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড়ের একাই 4টা ক্যাচ মিস করছে। দেখতে গেলে কালকে এলএসজির ফিল্ডিং সাইড অতটা ভালো ছিল না। তো কালকে এলএসজির ফিল্ডিং সাইড খুবই খারাপ ছিল, যার জন্য অনেক ক্যাচ মিস করেছে এবং হয়তো কাল সিএসকে টিম এত রানও করতে পারতো না, কারণ যদি ক্যাচগুলো ধরা পড়ে যেত। কিন্তু সিএসকে তরফ থেকে আবার দেখতে গেলে সেরকম কোনো সুযোগই আসেনি, অর্থাৎ সুযোগই দেয়নি এলএসজির কোনো ব্যাটার। যেভাবে কেএল রাহুল এসে ছোটো একটা ইনিংস খেলে, কুইন্টন ডিককও তাই, তারপর আমাদের আসে মার্কস স্টয়নিস, এবং মার্কস স্টয়নিস একা হাতে সমস্ত ম্যাচটাকে নিয়ে গিয়েছে। নিকোলাস পুরান এসে একটু সঙ্গ দেয়, তারপর শেষ খেলা এসে দীপক হুডা। তো কালকে এলএসজির হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে ম্যাট হেনরি 1, ইয়াস ঠাকুর 1, মহসিন খান 1 উইকেট নেয়। এলএসজি 211 রান চেস করতে সময় নেয় 19.3 ওভারের এবং 4 উইকেট হারায়। এলএসজির হয়ে সর্বাধিক রান করে মার্কস স্টয়নিস 124 রানে নট আউট, নিকোলাস পুরান 34 এবং দীপক হুডা 17 রানে নট আউট থাকে। কালকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় মার্কস স্টয়নিস, সে বুঝতেই পারছো কী জন্য হয়েছে। তো কালকে সিএসকের হয়ে সর্বাধিক উইকেটে মাথিসা পাথিরানা 2, দীপক চাহার 1 এবং মুস্তাফিজুর রহমান 1। কালকে দীপক চাহারের বল ভালো ছিল, 2 ওভারে 11 রান দেয়, কিন্তু হঠাৎ করে তার ওভার বন্ধ করে দেওয়া হয় কেন তা তো জানি না, সেটা একমাত্র ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ই জানে। তো সবচেয়ে বড় কথা, সিএসকের গড় অর্থাৎ চেপকে যে সিএসকে টিমকে হারানো একটা দুষ্প্রাপ্য কাজ করা বা দুঃসাধ্য রকম কাজ করা, যেটা করে দেখিয়েছে এলএসজির টিম। তো কেএল রাহুলের ক্যাপ্টেন্সি তো হ্যাটসঅপ করতেই হবে, এবং কালকে মার্কস স্টয়নিসের ইনিংসের জন্য হ্যাটসঅপ করতেই হবে, স্যালুট মার্কস স্টয়নিস। কালকে অসাধারণ ইনিংস খেয়েছে সিএসকে টিমকে, যে সিএসকের হোম গ্রাউন্ড অর্থাৎ চেপকে যে জব্দ করা হয়, 4টিখানি কথা না, বাকি টিমদেরকে যদি জিজ্ঞাসা করে, বাকি টিমের সমস্ত বাকি 9টা টিমেই বলবে যে কী অবস্থা ছিল, সিএসকে নিজেও বলবে, আর সিএসকের সঙ্গে বাকি আরও 8টা টিম বলবে। আর এলএসজি কেন না বলবে না, কারণ এলএসজি টানা 2টো ম্যাচ খেলেছে, টানা 2টো ম্যাচে জয়লাভ করেছে, কিন্তু পয়েন্ট টেবিলে তাও সিএসকে উপরে এলএসজি নিচে, কারণ রান রেটের ব্যাপারের জন্য। কালকের ম্যাচে আমরা ভিন্টেজ মাইকে দেখতে পেয়েছি, যারা দেখতাম লাস্ট বলে 6 মারছে, তো কালকে লাস্ট বলে 6 দেখতে পাইনি আমরা, লাস্ট বলে আমরা 4ই দেখতে পেয়েছি। ওপর দিক থেকে দেখতে গেলে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, এবং কালকে কমেন্টেটারদের একটা কথা আমার শুনে খুবই হাসি পেল, আবার খুবই অবাক করা বিষয়, অর্থাৎ যবে থেকে আইপিএল শুরু হয়েছে তবে থেকে নিয়ে কাল পর্যন্ত পুরো সিএসকের ইতিহাসে তাদের ক্যাপ্টেন প্রথমবারের জন্য সেঞ্চুরি করে। কারণ এতদিন মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন ছিল এবং মহেন্দ্র সিং ধোনি এই এত বছরে কোনোবারই সেঞ্চুরি করতে পারেনি। তো কালকে ঋতুরাজ গায়কোয়াড় সেঞ্চুরি করার পর সিএসকের প্রথম ক্যাপ্টেন হয় যে সেঞ্চুরি করে। বাই।